হ্যালো ট্রেডার্স, গুড নুন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটি আমি রেখেছি যে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিটা কি চেঞ্জ হওয়া দরকার রয়েছে আমাদের এই ফলিং মার্কেটে। ওকে, তো সেই ব্যাপারে আমরা আলোচনা করব। তো চলুন স্টার্ট করি আমাদের আজকের সেই ভিডিও। তো আমাদের যে আমরা যে ট্রেডিং স্টাইলটা করে থাকি সেখানে আপনার শর্ট টার্ম থেকে একটা মিডিয়াম টার্ম অবধি কিন্তু একটা পজিশনাল ট্রেড করার কিন্তু চেষ্টা করি। ওকে, অর্থাৎ যেটা বলা হয় যে মিড টার্ম ইনভেস্টিং। তো এখন যে ধরনের মার্কেট দেখা যাচ্ছে, আমি দেখুন তো নিফটির চার্ট যদি দেখুন আপনার সামনে খোলা রয়েছে। তো দেখুন টোটাল নিফটি ডাউন সাইড, আবার একটু রিট্রেসমেন্ট করলো, আবার ডাউন সাইড, আবার একটু রিট্রেসমেন্ট করলো, আবার ডাউন সাইড, আবার একটু রিট্রেসমেন্ট করলো, আবার দেখুন ডাউন সাইড চলে গেল। ওকে, তো এখানে এই মার্কেটে দাঁড়িয়ে আমাদের প্রবলেমটা যেটা হচ্ছে, আমি কিন্তু একটা একতরফা কিন্তু র্যালি আমরা কিন্তু পাচ্ছি না। মোটামুটি 1 থেকে 7 দিন, 8 দিন, 10 দিন কন্টিনিউ কিন্তু মার্কেট ওপরের দিকে যাচ্ছে বা একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে কিন্তু থাকছে না। মার্কেট কিন্তু দেখুন লোয়ার লো লোয়ার হাই করে কিন্তু নিচের দিকে নামার চেষ্টা করছে। ওকে, দেখুন টোটাল কিন্তু আপনাদের সামনে ছবিটা আমি রেখেছি। ঠিক আছে, তো এই মার্কেটে আমাদের যে অ্যাকচুয়াল যে ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা বলেছিলাম যে ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের যেটা ব্যাপার যে মিড টার্ম ইনভেস্টিং যেটা আমরা বলেছিলাম, শর্ট টার্ম থেকে মিড টার্ম ইনভেস্টিং যেটা আমরা বলেছিলাম। তো ইটস মানে সেটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের প্রিয় ইনভেস্টিং। ওকে, তো পিওর ইনভেস্টিং এর কথা একটা বলেছিলাম, আর হচ্ছে আমাদের ইন্ট্রাডে ট্রেড। ওকে, তো এই 3 প্রকারের ট্রেড যদি আমরা মার্কেটে করে থাকি, তাহলে এখন যদি আমি মার্কেট দেখি, তাহলে শর্ট টার্ম থেকে মিড টার্মের জন্য যে আমরা গেনটা আমাদের প্রয়োজন, অর্থাৎ মার্কেটকে একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে থাকতে হবে, নতুবা একটা পজিটিভ মাইন্ডসেট বা স্লাইটলি কিন্তু আপিং মুভমেন্ট কিন্তু দরকার। নইলে কিন্তু আমরা শর্ট টার্ম থেকে মিড টার্ম ইনভেস্টিং করে মানে অর্থাৎ লোয়ারে কিনে স্টককে ওপরের দিকে বিক্রি করা। ওকে, তো এই মেন্টালিটিটা কিন্তু এখন আমরা পাচ্ছি না বিকজ অফ মার্কেট ফলিং। যেহেতু আমরা একটানা একটা মার্কেটকে রেঞ্জ বাউন্ডের মধ্যে পাচ্ছি না বা মার্কেট একটানা ওপরের দিকে যাচ্ছে না, তো সেই জন্য আমরা কিন্তু ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে একটু চেঞ্জ করার কথা ভাবছি। যদি আপনি পিওর ইনভেস্টিং মেন্টালিটি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার, আমি আগেই বলেছি যে প্রিয় প্রিয় যে আপনাদের স্টকগুলো ফান্ডামেন্টালি যেগুলো আপনার ভালো মনে হয়, তো সেখানে আপনি কি করতে পারেন যে ছোট ছোট করে পজিশন বানাতে পারেন। যদি আমি উইকলি টাইম ফ্রেমে যাই, তাহলে দেখবো যে যেখানে যেখানে আমাদের সাপোর্ট লেভেলগুলো তৈরি হচ্ছে, সেখান সেখান থেকে একটা মোটামুটি একটা পজিশন কিন্তু আপনি বানাতে পারেন। ওকে, তো সেটা হলো ইনভেস্টিং এর ব্যাপারে। কিন্তু যদি আমি শর্ট টার্ম মোমেন্টাম নেওয়ার চেষ্টা করি, শর্ট টার্ম থেকে মানে মিডিয়াম টার্ম, শর্ট টার্ম থেকে একটা মিডিয়াম টার্ম যদি মোমেন্টাম নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু বর্তমান মার্কেটের যা অবস্থা, এখানে কিন্তু ওই ধরনের ট্রেডিং আমাদের করা যাবে না, অর্থাৎ সুইং ট্রেড কিন্তু আমাদের সেভাবে করা যাবে না বা যাচ্ছে না, কারণ মার্কেটের ট্রেন্ড কিন্তু রয়েছে নিচের দিকে। ওকে, তো এই বর্তমানে ফলিং মার্কেটে কি এমন স্ট্র্যাটেজি লাগানো যায় যেটাকে আমরা লো রিস্কের মাধ্যমে সেখান থেকে আমরা একটা পয়সা জেনারেট করতে পারি? তো সেই ব্যাপারে আমাদের আজকে আমি একটা কথা বলতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ট্রেডিং স্টাইলটা পছন্দ হয়, তাহলে করুন, নতুবা আপনি আপনার মতো করে রিস্ক টু রেওয়ার্ড মেনটেন করে কিন্তু মার্কেটে ইনভেস্টিং করুন। ওকে, দেখুন তো ব্যাপারটা হচ্ছে পিওর ইনভেস্টিং এর ব্যাপার পুরো আলাদা। আর যদি আপনি ইন্ট্রাডে করেন, তাহলে আমি আগেই বলেছি যে ইন্ট্রাডে হচ্ছে একটা রিস্কি একটা স্ট্র্যাটেজি, যেখান থেকে আপনি রেগুলার ইনকাম করতে পারেন, কিন্তু ওয়েলথ ক্রিয়েট কিন্তু কোনোদিন সম্ভব নয়। একদম ট্রেন্ডি মার্কেট ছাড়া কিন্তু ইন্ট্রাডে করাটা একটু চাপের ব্যাপার। ওকে, আর যদি আপনি রিস্ক টু রিওয়ার্ড মেনটেন্স করে যদি আপনি ইন্ট্রাডে করেন, তাহলে তো খুবই ভালো ব্যাপার। আপনার মতো মানে উম, আপনার মতো ট্রেডার কিন্তু বাজারে খুবই কম রয়েছে, বা সাকসেস রেশিও কিন্তু খুবই কম ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে। ওকে, তো যদি আমরা ক্যাশ মার্কেটে পজিশনাল ট্রেড নেওয়ার চেষ্টা করি, তো সেই মার্কেটটা এখন নেই, আমি আগেই বললাম, কারণ মার্কেটের ট্রেন্ড ডাউন ট্রেন্ড। ওকে, তো এই মার্কেটে আমাদের কোন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে এলে মোটামুটি আমরা মার্কেটে টিকে থাকবো এবং মার্কেট থেকে একটা মোটামুটি একটা জেনারেট করতে পারবো যে আমাদের মানে প্রফিট। ওকে, তো এখানে দাঁড়িয়ে আমি একটাই ব্যাপার বলি, দেখুন মার্কেট মার্কেটের যে বর্তমান কন্ডিশন, এখানে কিন্তু আপনাকে মানে সব দিন কিন্তু আপনি ট্রেড পাবেন না। আমি যে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে বলছি, এখানে কিন্তু আপনি সব দিন কিন্তু ট্রেড করলে চলবে না, কারণ মার্কেটের ট্রেন্ড কিন্তু ডাউন সাইড রয়েছে। আপনি প্রতিদিন কিন্তু ট্রেড পাবেন না।
আমার যে স্ট্র্যাটেজিটা আমি মনে করছি বর্তমান মার্কেটে কিন্তু আপনাকে জাস্ট শর্ট টার্ম ট্রেড করতে, শর্ট টার্ম বলতে কয়েক দিন, অর্থাৎ একদিন, 2 দিন বা 3 দিন। আমি কি বললাম, 1 থেকে 3 দিন, সেই আপনার টার্গেট অনুসারে দেখুন সেটি একদিনের মধ্যে কমপ্লিট হতে পারে, বা যদি আপনি 2 দিন রাখেন তাহলে যদি টার্গেটটা ফিল আপ হয়ে যায় তাহলে 2 দিনে আপনার পজিশন কাট করতে হবে, বা যদি আপনি 3 দিন হোল্ড করেন, যদি আপনার পজিশন আপনার যদি এই বিগত 2 দিন যদি আপনার 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 অনুকূলে মার্কেট যায় তাহলে কিন্তু তৃতীয় দিন অপেক্ষা করতে পারেন। আমি কিটা বললাম, আপনার স্ট্র্যাটেজি অনুসারে যদি আপনি প্রথম দিন টার্গেট হিট পান তাহলে আপনি এক্সিট করে যান। যদি সেকেন্ড দিন আপনার, প্রথম দিন আপনার মার্কেট আপনার ফর দিয়েছে, সাথে দিয়েছে, এবং সেকেন্ড দিন আপনার মানে দ্বিতীয় দিন আপনার আপনার টার্গেট হিট হলো, তাহলে ওই দিন আপনি পজিশন কাট করুন। বা যদি এই দুটো দিন যদি আপনি আপনার ফরে আপনার পজিশন থাকে তাহলে কিন্তু তৃতীয় দিন হোল্ড করতে পারেন। ওকে, অর্থাৎ এক মানে একদম শর্ট টার্ম, মানে মিনি শর্ট টার্ম, যখন কি বললাম মিনি শর্ট টার্ম, এটা কিন্তু একদিনে ঢোকে কিন্তু পরের দিন কিন্তু এক্সিট কিন্তু হয়ে যেতে পারে, অর্থাৎ বিটিএসটি, অর্থাৎ দেখুন বিটিএসটি অর্থাৎ বাই টুডে সেল টুমোরো, বাই টুডে সেল টুমোরো। দেখুন আমি কিন্তু একটা ট্রেডিং স্ট্র্যাটেজি মানে যেটা বলছি ওটা কিন্তু আপনাদের চয়েস নাও হতে পারে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন বা নাও দেখতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি বলছি বর্তমান মার্কেটে কিভাবে ট্রেড নিলে মানে মোটামুটি একটা ইনকাম করা যেতে পারে, সেটা খুবই মানে মিনিমাম প্রফিট হোক না কেন, ঠিক আছে। দেখুন, তো মার্কেট যখনই যখনই আপনাকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে, যদি আমি ধরুন আমি রিলায়েন্সের আমি দেখলাম স্টকটি, ওকে দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চার্টে আমি গেলাম, ওকে দেখুন এখানে, দেখুন এখানে যদি মার্কেট দেখি, দেখুন মোটামুটি একটা রেঞ্জের মধ্যে কিন্তু আপনার স্টক কিন্তু ট্রেড করছে, দেখেছেন এখানে গেছিল আপাতত ডাউন সাইড। ওকে, তো এখানে আমাদের কি করতে হবে, যখন যখন মার্কেট তার সাপোর্ট লেভেলের কাছাকাছি আসবে, দেখুন এই জায়গাটি হলো আপনার ওয়ান টাইম টেস্টেড হয়ে গেছে এই জায়গাটি সাপোর্ট হিসাবে। ওকে, তো এই এরিয়ার কাছাকাছি যখনই মার্কেট সাপোর্ট নিচ্ছে তখনই কিন্তু আপনাকে ট্রেডটা নিতে হবে, এবং সেটা আপনার টার্গেট অনুসারে আপনার নিফটি যেভাবে ট্রেড করছে, দেখুন নিফটির চার্টের সঙ্গে সামঞ্জস্য রেখে নিফটি যদি পজিটিভে যায় তাহলে আমি ট্রেডে থাকবো, নিফটি যদি নেগেটিভ সিগন্যাল দেয় তাহলে কিন্তু স্টক থেকে আমরা এক্সিট করে যাব। ওকে, তো এই মেন্টালিটি নিয়ে, অর্থাৎ কি বললাম, রিলায়েন্সের যদি আপনি ট্রেডটা নেন রিলায়েন্সের সঙ্গে আপনার কিন্তু নিফটি ফিফটির যে চার্টটা ওটা কিন্তু আপনাকে সমানুপাতিক হিসাবে কিন্তু দেখতে হবে। ওকে, এবং যখন আপনি স্টকে ট্রেডটা নিচ্ছেন আপনাকে কিন্তু নিফটিকেও দেখতে হবে যে তখন নিফটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে কিনা। ওকে, তো দেখুন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনার দেখাচ্ছি, যদি আমি রিলায়েন্সের চার্টে যাই, দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, দেখুন রিলায়েন্সের আমি চার্টে যাচ্ছি, এখানে দেখুন নিফটি আমাদের কোথায় সাপোর্ট দিয়েছে। ওকে, দেখুন এই জায়গাটি থেকে দেখুন মার্কেট কিন্তু একটা আপ মুভমেন্ট করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ওকে, এরপরে যখনই মার্কেট এই এরিয়াতে আসে, ওকে দেখুন যখনই মার্কেট এই এরিয়ার কাছাকাছি আসে তখন কিন্তু আপনাকে ট্রেডটা নিতে হতে পারে। দেখুন ট্রেডিং স্টাইল কিন্তু খুবই রিস্কি, আপনারা চাইলে এটাকে ফলো করতে পারেন বা নাও করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। দেখুন আমি একটা প্রসিডিওর, একটা স্ট্র্যাটেজি আপনার সামনে শেয়ার করার চেষ্টা করছি। ওকে, দেখুন যখনই মার্কেট এখান থেকে একটা বাউন্স ব্যাক নিয়েছিল, তো আমরা জানি না যে এখান থেকে বাউন্স ব্যাক নিতে পারে কি পারে না। ওকে, তো যখনই এই জায়গার কাছাকাছি সেকেন্ড টাইম মার্কেট এলো তখন কিন্তু আপনাকে এই বুলিশ সিগন্যাল দেখে কিন্তু আপনাকে এন্ট্রিটি নিতে হবে। এই যে আপনাদের মানে গ্রিন সিগন্যালটা রয়েছে এখানে কিন্তু আপনাকে এন্ট্রিটা নিতে হবে। ওকে, ওটা কোন দিন, এটা দেখুন 2রা জানুয়ারি। ওকে, তো চলুন এবারে নিফটি চার্টে গিয়ে দেখি যে এখানে 2রা জানুয়ারি আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে কিনা। ঠিক আছে, দেখুন এখানে 2রা জানুয়ারি বাই সিগন্যাল দিচ্ছে কিনা দেখি। হ্যাঁ, ওকে দেখুন এটা হচ্ছে 2রা জানুয়ারি, দেখুন এখানে হচ্ছে আপনাকে কিন্তু গ্রিন সিগন্যাল কিন্তু আপনাকে দিয়েছে। ওকে, তো এখানে কিন্তু আপনি রিলায়েন্সে কিন্তু এই জায়গাতে আপনি ট্রেডটা নিতে পারেন। ওকে, তো দেখুন তারপরে দেখুন তারপরের ক্যান্ডেল হচ্ছে নেগেটিভ, তাহলে কিন্তু আপনার কিন্তু পরের ক্যান্ডেলে কিন্তু এক্সিটটি হতে হবে। আমি আমি কি বললাম, রিলায়েন্সেও কিন্তু আপনাকে পরের ক্যান্ডেলে কিন্তু আপনাকে এক্সিটটা নিতে হবে, যতটুকু প্রফিট হয়েছে এটা নিয়ে কিন্তু আপনাকে এক্সিটটা হতে হবে। কারণ কি, কারণটা হচ্ছে আমাদের নিফটি ফিফটিতেও কিন্তু নেগেটিভ সিগন্যালটা দিয়ে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন আমি কিটা বলছি।
স্টকে ট্রেড নিব, স্টকে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আমরা ট্রেড নিব এবং দেখবো যে অনুরূপভাবে যে আমাদের যে ইন্ডেক্স রয়েছে নিফটি 50 সেখানে পজিটিভ সিগন্যাল আমরা পাচ্ছি কি না। সেখানে যদি পজিটিভ সিগন্যাল থাকে তাহলে কিন্তু আমরা রিলায়েন্সে একটা ট্রেড নিতে পারি। ওকে, তো এবারে চলুন আমরা যদি একটা এইচডিএফসি ব্যাংকে চার্টে গিয়ে দেখি। কি হলো? যাও, আমি ভিডিও বানাচ্ছি, যাও, পরে কথা বলবো, যাও। দেখুন আমি এইচডিএফসি ব্যাংকের চার্টে এসে দেখুন এখানে এইচডিএফসি ব্যাংক দেখুন একটা এরিয়া থেকে দেখুন একবার দুবার টাচ করে গেছে। ওকে, তো যখনই আপনার থার্ড টাইম যখন এখান থেকে মার্কেট উপরে এই গ্রিন সিগন্যাল দেয় তখন কিন্তু আপনাকে ট্রেডটা নিতে হতে পারে এবং টার্গেট রাখতে হবে কিন্তু খুবই মিনিমাম, যেটা হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ দেখুন এই টার্গেট। এই স্টকের ক্ষেত্রে কিন্তু এই টার্গেট, অর্থাৎ আপনাদের হতে পারে কোন টার্গেট, কত বড় টার্গেট দেখুন আপনি হিসেব মতো দেখুন 0.89। ওকে, তো 0.89% টাচ যখনই করে যাবে তখন কিন্তু আপনাকে মার্কেট থেকে এক্সিটটা হতে হবে এবং দেখতে হবে যে এই দিন অর্থাৎ দেখুন 28শে জানুয়ারি আপনাকে নিফটিতে পজিটিভ সিগন্যাল দিয়েছে কিনা। দেখুন 28শে জানুয়ারি কোথায়, 28শে জানুয়ারি দেখুন মোটামুটি এখানে একটা ইন্ডিসেন্ট ক্যান্ডেল রয়েছে, তো তারপরের ক্যান্ডেলে কিন্তু আপনাকে এক্সিট মানে এন্ট্রিটা নিতে হতে পারে, কারণ দেখুন ইন্ডিসেন্ট ক্যান্ডেলের পরে একটা বুলিশ সিগন্যাল আমাদের মেন্টালিটি হতে পারে যে স্টকটি তার ইন্ডেক্স কিন্তু উপরের দিকে যাবে। তো সেই হিসেব মতো কিন্তু আপনাকে ট্রেডটা এইচডিএফসি ব্যাংকেও কিন্তু নিতে হতে পারে। ওকে, তো এই হলো মোটামুটি ব্যাপার। দেখুন আপনি যদি এখানে ট্রেডটা নিতেন তাহলে ছোট্ট টার্গেট নিয়ে কিন্তু আপনাকে এক্সিটটা হয়ে যেতে হবে। ওকে, তো এটাই হলো দেখুন মেন স্ট্র্যাটেজি, অর্থাৎ মানে মূল ব্যাপারটা আমি কি বললাম, স্টকে আপনি এন্ট্রি নিতে হবে এবং আপনার নেক্সট রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু আপনাকে মার্কেট থেকে এক্সিটটি হতে হবে। সেটা যদি একদিন বা দুদিনের মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই। এটা হলো মানে ট্রেড নেওয়ার পদ্ধতি এবং এখানে কিন্তু আপনাকে বেশি প্রফিট রাখলে কিন্তু হবে না, মোটামুটি 1% বা 2% দুদিনের 3 দিনের মধ্যে নিয়ে কিন্তু আপনাকে মার্কেট থেকে এক্সিটটা হতে হবে। হ্যাঁ, সব থেকে বড় যেটা ব্যাপার, নিফটির চার্ট কিন্তু আপনাকে ফলো করতে হবে এবং সেখানে আপনাকে সাপোর্টে নিফটি যেখানে পজিটিভ সিগন্যাল দিচ্ছে এবং আপনার স্টকেও যদি পজিটিভ সিগন্যাল দেয় তাহলে কিন্তু আপনি স্টকে ট্রেডটা নেন। আর যখনই আপনাকে নিফটি নেগেটিভ সিগন্যাল দেবে তখন কিন্তু আপনাকে ছোট্ট প্রফিট নিয়ে মার্কেট থেকে এক্সিটটা হতে হবে। ওকে, তো এই হলো মোটামুটি স্ট্র্যাটেজি, আশা করি আপনাদের কাজে আসবে যদি আপনারা স্টকে ট্রেড করেন, কারণ ব্যারিস মার্কেটে ট্রেড করা খুবই রিস্কি ব্যাপার। আপনারা ট্রেড নিতে পারেন, ছোট ছোট করে ট্রেড নিন, নতুবা মার্কেটকে শুধু ওয়াচ করুন, আমাদের টাইম কিন্তু আসবে। ওকে, মার্কেট এখন একটু ডাউন সাইড যাচ্ছে, তো আমাদের মানে প্রত্যেকেরই প্রবলেম হচ্ছে, কারণ আমাদের ইনভেস্টিং আমাদের যে পোর্টফোলিও সেটা কিন্তু দেখুন অনেকটা আমাদের ডাউন সাইড চলে গেছে। কিন্তু এটা একটা ব্যাপার বললাম এবং এই পরবর্তীকালে যখন মার্কেট ওপরের দিকে যাবে তখন কিন্তু আপনি ঢোকার টাইম পাবেন না, মার্কেট এত দ্রুত গতিতে রিকভারি করবে, তখন আপনি ভাববেন যে যদি আমরা নিচের লেভেলে যদি স্টক মানে কিনে রাখতাম তাহলে কিন্তু অনেকটা গেইন করতে পারতাম। ওকে, এবং যা মার্কেটে বড় বড় টাকা বানিয়েছে ওরা কিন্তু বিয়ার মার্কেটকে কিন্তু ফ্রেন্ড করে কিন্তু ইনভেস্টিংটা করেছে এবং বুল মার্কেটে কিন্তু তার মুনাফা নেওয়ার চেষ্টা করেছে। ওকে, তো এই গেল মোটামুটি আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বা কমেন্ট অবশ্যই করবেন। ওকে, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।